দীর্ঘ 10 বছরের অভিশপ্ত এক কালো অধ্যায় কাটিয়ে পশ্চিমবঙ্গের বুকে সরকারি চাকরির নবজোয়ার আসতে চলেছে এবং একে একে শিক্ষক নিয়োগের কথা আমরা যেমন শুনতে পাচ্ছি, অর্থাৎ এসএসসি এসএলএসটি আগামী কাল থেকেই ফর্ম ফিল আপ শুরু হবে। তার পাশাপাশি গত 14 তারিখ আমরা খবরের কাগজে দেখতে পেলাম পিএসসি স্কুলগুলোর জন্যও কিন্তু নতুন গেজেট আসতে চলেছে, অর্থাৎ দীর্ঘ 10 বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা হতে চলেছে। তবে শিক্ষক নিয়োগের পাশাপাশি স্কুলগুলো চালানোর জন্য শিক্ষাকর্মী নিয়োগটাও কিন্তু জরুরি, কারণ আমরা জানি 26,000 যে নিয়োগ বাতিল হলো তাতে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রচুর শিক্ষাকর্মী তারা কিন্তু চাকরি হারিয়েছে। এবং মুখ্যমন্ত্রীর গলাতেও আমরা এই আক্ষেপের আওয়াজ শুনেছি যে স্কুলগুলোতে ঘন্টা দেওয়ার মানুষ নেই, তালা দেওয়ার লোকজন নেই, অর্থাৎ স্কুল পরিকাঠামোগুলোকে ঠিক রাখার জন্য গ্রুপ সি গ্রুপ ডির রিক্রুটমেন্টটা কিন্তু অবশ্যম্ভাবী হয়ে উঠেছে এবং খুব শিগগিরই সেই গ্রুপ সি গ্রুপ ডির সরকারি নোটিফিকেশন আসতে চলেছে। তবে যতক্ষণ না নোটিফিকেশন আসছে ততক্ষণ কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, বরং আমাদের প্রস্তুতি শুরু করে দিতে হবে এবং তোমার সেই প্রস্তুতিকে আরো দৃঢ় করে তোলার জন্য বিএসএসসিআই কম্পিটিটিভ ইতিমধ্যে আমরা কিন্তু ফ্রি ক্লাস দিতে শুরু করে দিয়েছি। তো তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডি কে পাখির চোখ করছো, অর্থাৎ 2026-এর আগে একটি সরকারি চাকরি নিশ্চিত করতে চাইছো, তারা ঝটপট কমেন্ট করো তুমি গ্রুপ সিতে বসবে নাকি গ্রুপ ডি নাকি দুটোই। তোমার স্বপ্নের চাকরি ঠিক কোনটা? গ্রুপ সি তোমার মেন টার্গেট নাকি গ্রুপ ডি? এবং যদি তুমি ফ্রি ক্লাস নিয়মিত পেতে চাও ঝটপট সেটাও কমেন্টে জানাও, আমি নিজে তোমাদেরকে ক্লাসের লিংক রিপ্লাইয়ে দিয়ে দেবো। হ্যাঁ, আমি তোমাকে বলছি, এখনো যদি তুমি কমেন্ট না করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো যদি ফ্রি ক্লাসটা পেতে চাও। তাহলে চলো আজকে এই ভিডিওতে আমরা দেখব যে গ্রুপ সি গ্রুপ ডিতে সিলেবাসে ঠিক কি আছে, অর্থাৎ এই মুহূর্ত থেকে তোমাকে ঠিক কি কি পড়তে হবে একেবারে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এই পুরো ভিডিওটাতে। তাহলে চলো শুরু করা যাক। একদম প্রথমেই দেখে নেব যে শূন্য পদ কতগুলো। গ্রুপ সিতে মোটামুটি 3000 এবং গ্রুপ ডিতে 5500টি শূন্য পদ আছে। এবং আমরা যদি দেখি এক্সাম প্যাটার্ন, সেখানে গ্রুপ সিতে জিকে আছে, ইংলিশ আছে, ম্যাথ আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে। আবারও বলছি, জিকে, ইংলিশ, ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স। প্রত্যেকের 15টা করে প্রশ্ন আসবে প্রতিটা সেকশন থেকে। প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ 15 করে নাম্বার থাকবে। টোটাল 60টা প্রশ্ন এবং 60 নাম্বারের কিন্তু পরীক্ষা হতে চলেছে। 60খানা প্রশ্ন এবং 60 নম্বরের পরীক্ষা কিন্তু আমরা দেখতে পাবো গ্রুপ সি এর পরীক্ষাতে। এবার চলো দেখে নিই গ্রুপ ডি। ঠিক আছে, গ্রুপ ডিতে কি কি আছে? জিকে আছে, ম্যাথ আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, অর্থাৎ এখানে ইংরেজিটা নেই। তো জানিয়ে রাখি, তোমরা দুটোকেই কিন্তু টার্গেট করতে পারো, কারণ প্রত্যেকেই মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তুমি দুটোতেই আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে পারো। তাই যদি শুধু একটু ইংরেজিটা পড়ে নিতে পারো, অর্থাৎ ম্যাথ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স আর ইংলিশ, এই 4টে বিষয় যদি তুমি পড়ে নিতে পারো তাহলে কিন্তু কেল্লা ফতে তুমি এক ঢিলে 2 পাখি মারতে পারবে। এবং তোমার সেই প্রস্তুতিকে আরো জোরালো করার জন্য প্রতিদিন, হ্যাঁ ডেলি, প্রতিদিন সকাল 11টাতে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তুমি এই চ্যানেলে পেয়ে যাবে। তোমার গ্রুপ সি গ্রুপ ডির প্রস্তুতিকে আরো দৃঢ় করার জন্য প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এখানে তোমরা পেয়ে যাবে এবং তার পিডিএফ আমরা তোমাদের গ্রুপে শেয়ার করে দেব। যারা যারা এখনো গ্রুপে জয়েন করোনি ঝটপট কমেন্ট করো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে গ্রুপের লিংক দিয়ে দেব। ঠিক আছে? এবং পাশাপাশি জিকের জন্য আমরা কিন্তু এভরিডে বিকেল 5টাতে লাইভ রাখি এই চ্যানেলে। প্রতিদিন বিকেল 5টার সময় অঙ্কুর স্যার তোমাদের জন্য জিকের এক্সক্লুসিভ ক্লাস আনেন এবং আপকামিং দিনগুলোতে গ্রুপ সি গ্রুপ ডিকে লক্ষ্য রেখেই আমরা ক্লাস করাবো। সেই ক্লাসের লিংক এবং পিডিএফ পাওয়ার জন্য ইমিডিয়েট গ্রুপটাতে জয়েন করতে হবে। ভাবছো কোথায় লিংক পাবে?
ঝটপট কমেন্ট করে ফেলো, ঠিক আছে? তো চলো এবার আমরা দেখে নেব যে সিলেবাসে ঠিক কি কি আছে। সবার প্রথমে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে গণিত অর্থাৎ ম্যাথ, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই তিনটে কমন পার্ট। তো এই তিনটে পার্টে কি কি আছে আমরা একে একে জানার চেষ্টা করব। সবার প্রথমে আসি ম্যাথসে। কি কি আছে? সরলীকরণ, তারপরে কি দশমিক, ভগ্নাংশ, লাভ ক্ষতি, অনুপাত ও সমানুপাত, শতকরা পার্সেন্টেজ, সরল সুদ, ইন্টারেস্ট, সময় ও কাজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় ও দূরত্ব, টাইম অ্যান্ড ডিস্টেন্স। তাহলে টোটাল কতগুলো জিনিস আছে? 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা অধ্যায় বা 9টা টপিক তুমি যদি একটু ঠিক করে প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তুমিও চাকরিটা পেতে পারো। স্যার কিভাবে প্রস্তুতি শুরু করব? আমরা আছি তো। চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে জাস্ট সাবস্ক্রাইব করে নাও। আজকেই অঙ্কের ক্লাস হয়েছে, যারা এখনো দেখোনি দেখে এসো। ইতিমধ্যে বহু ছাত্রছাত্রী ক্লাসটা করে ফেলেছে, তুমি যদি এখনো না করে থাকো ঝটপট দেখে এসো। সৌরভ স্যার ম্যাথসের ম্যাজিক দেখাচ্ছেন তোমাদের জন্য, একেবারে জাস্ট পেন না ছুঁয়ে উত্তর করে আসতে পারবে, ম্যাজিক যাকে বলে। জাস্ট ভিজিট করো এই চ্যানেলটাতে, ঠিক আছে? এরপর সাধারণ জ্ঞান, ঠিক আছে, জিকে। তার মধ্যে কি আছে? ইতিহাস, ভূগোল, অর্থনীতি, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, খেলাধুলা, সাহিত্য, পশ্চিমবঙ্গ, ভারতের সাধারণ জ্ঞান এবং স্ট্যাটিক জিকে। জানিয়ে রাখি এই স্ট্যাটিক জিকে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এই পরীক্ষার জন্য। স্ট্যাটিক জিকে থেকে সব থেকে বেশি ওয়েটেজ থাকে। আমি জানি তোমার জানতে ইচ্ছা করছে স্যার কোন জায়গা থেকে কত ওয়েটেজ, ঠিক কিভাবে পড়াশোনা করব আনবো। কারা কারা সেই ভিডিও চাইছো ঝটপট কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট করে দাও। এরপরে আসি কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সবকিছু আছে, তার মধ্যে থেকেও তোমাকে ঠিক কি কি পড়তে হবে। ভারত এবং অন্যান্য দেশের ক্ষেত্রে খেলাধুলা, হিস্ট্রি তার ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি, ভূগোল অর্থাৎ জিওগ্রাফি, অর্থনীতি, বিজ্ঞান, রাজনীতি, বৈজ্ঞানিক গবেষণা, সংবিধান, সাম্প্রতিক ইভেন্ট, মোট কথা ইচ অ্যান্ড এভরিথিং। এবং এই প্রতিটা জিনিস নিয়ে প্রতিদিনের একদম কারেন্ট আপডেট প্রতিদিন সকাল 11টায় আমরা কিন্তু আনি, যেখানে ডেসক্রিপটিভ আলোচনার পাশাপাশি সেই জায়গাগুলো থেকে কি ধরনের এমসিকিউ টাইপের প্রশ্ন তোমার পরীক্ষায় আসতে পারে, কোন ধরনের প্রশ্নগুলো তোমাকে গুলিয়ে দিতে পারে, কোন ধরনের প্রশ্নগুলো তোমাকে জিততে সাহায্য করবে এবং প্রশ্নগুলোকে কিভাবে দেখতে হবে, শুধু উত্তর নয় বরং অন্যান্য অপশানগুলো দিয়ে কি কি প্রশ্ন হতে পারে, সেই সব কিছুর আলোচনা কিন্তু আমাদের অঙ্কুর স্যার প্রতিনিয়ত তোমাদের জন্য করেন। তো এরপর আমরা দেখে নেব গ্রুপ সিতে এক্সক্লুসিভলি যে সাবজেক্টটা আছে সেটা কি? ইংলিশ। তো ইংরেজিতে ঠিক কি কি আছে? ওয়ার্ড চার্ট অথবা ভোকাবুলারি, গ্রামার, সেন্টেন্স মেকিং, সিনোনিম, অপোজিট ওয়ার্ড। এই মাত্র কয়েকটা জিনিস তুমি যদি করে নিতে পারো, এই মাত্র কয়েকটা জিনিস তুমি যদি করে নিতে পারো তাহলেই কিন্তু কেল্লাফতে। জানিয়ে রাখি যে গ্রুপ সি গ্রুপ ডিতে প্রিভিয়াস ইয়ারে ইংরেজিতে ঠিক কি কি প্রশ্ন এসেছিল, কি ধরনের প্রশ্ন আসে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বিজয় স্যার তোমাদের ক্লাস করিয়েছেন, ঠিক আছে? এই চ্যানেলেই সেই ক্লাসটা আছে, যারা এখনো দেখোনি ঝটপট চ্যানেলের লাইভ সেকশনে চলে যাও আর ক্লাসটা দেখে নাও। ছোট্ট একটা বিষয় জানিয়ে রাখি, তোমার প্রস্তুতি, তোমার যদি চাকরি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে এই চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে তোমাকে চাকরি দিতে পারে, তোমার প্রস্তুতিকে অনেক জোরালো করে তুলতে পারে, ঠিক আছে? তাই যারা এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সাথে সাথে গুগল প্লে স্টোরে চলে যাও, গিয়ে বিএসএসসিআই কম্পিটিটিভ এই লোগোটা দেখে বিএসএসসিআই কম্পিটিটিভ অ্যাপটাকে ডাউনলোড করে নাও। প্রতিনিয়ত ফ্রি ক্লাস, পিডিএফ, ইবুক থেকে শুরু করে বিভিন্ন ম্যাগাজিনস আমরা প্রতিনিয়ত এই গ্রুপের মধ্যে, এই অ্যাপের মধ্যে আপলোড করতে থাকি। ঝটপট যাদের কাছে অ্যাপটা নেই কিন্তু একটা সরকারি চাকরি পেতে চাইছো, আমি বলে রাখি কোয়ালিটি ক্লাসই পারে তোমাকে একমাত্র সাকসেস এনে দিতে। আর সেই কোয়ালিটি ক্লাস মানে বিএসএসসিআই, ঠিক আছে? যারা জানো না তাদেরকে বলছি জাস্ট চ্যানেলটাকে একটা সপ্তাহ ফলো করো, তুমি বুঝতে পারবে এখানে ঠিক কি জিনিস দেওয়া হয়। এটুকু বলতে পারি পশ্চিমবঙ্গের মুখে কোয়ালিটি ক্লাস মানে বিএসএসসিআই। টিচিং সেক্টরে যারা শিক্ষকতার চাকরি খুঁজছে, অধ্যাপক হতে যাচ্ছে, তাদের কাছে শুনে নিও বিএসএসসিআই এই নামটা একটা পরিচিত নাম, ঠিক আছে? কম্পিটিটিভেও আমরা সেই সাফল্যের সোপান দেখাতে চাই তোমাদেরকে। তাই যারা মনে করছো
গ্রুপ সি গ্রুপ ডি তোমার একমাত্র লক্ষ্য, ঝটপট গ্রুপে জয়েন করে যাও। গ্রুপের লিঙ্ক পাওয়ার জন্য কমেন্ট করে রাখো, আর প্রতিনিয়ত ফ্রি ক্লাস পাওয়ার জন্য চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ। আর গ্রুপ সি গ্রুপ ডির কী ধরনের ক্লাস, কোন কোন ইনফরমেশান চাইছো কমেন্টে জানিয়ে রাখো। যে ইনফরমেশানের সব থেকে বেশি ডিমান্ড আসবে আগামীকালই সেই ভিডিও করে আনবো তোমাদের জন্য। সকলে ভালো থেকো, ধন্যবাদ।